তোমাদের সাথে এই যে আমরা যে দেখলাম তোমাদেরকে পড়ে যাবে, ধাক্কা দিস না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ কক্সবাজার। তো আজকে আমরা কক্সবাজার আছি অ্যান্ড এটা আমাদের একটা ব্যাচ ট্যুর, আমরা ব্যাচের সবাই মিলে আছি। সো এই ব্লগে আমি দেখানোর ট্রাই করবো আমাদের ব্যাচ ট্যুরটা কিভাবে এনজয় করতেছি অ্যান্ড দিস আর আরএফএসটি ট্যুর। সো এই ট্যুরে সকল স্যাররা ছিল এবং আমরাও আছি। সো আমরা কক্সবাজারের ভিউটা পুরো এনজয় করার ট্রাই করবো এবং আমরা ফ্রেন্ডরা কি কি করি এই ব্লগে দেখানোর ট্রাই করবো। সো আর দেরি করছি না, লেটস গো। 1 2 3। আমরা ঠিক 8:30টায় কমলাপুর রেল স্টেশনে পৌঁছাই এবং আমরা এখানে ফটোশুট করে নেই। আমরা সবাই এবার ট্রেনে যাচ্ছি। সারা রাত ঘুমানোর পর ঠিক 6টায় আমরা উঠে পড়ি এবং দেখি চারপাশে যে ন্যাচারাল ভিউটা আছে সেটা, এবং আমরা কক্সবাজার পৌঁছাই ঠিক 7:30টার দিকে। সো আমরা স্টেশনে নেমে নতুন স্টেশনটার ভিউ দেখছিলাম। আমরা এখানে অনেকগুলো ফটোশুট করে ফেলি এবং এইখানে যে নতুন স্টেশনটা এটা পুরো একটা শামুকের মতো করেই বানানো। সো আমরা এটা এনজয় করি। আমরা সবাই হোটেলে চেক ইন করে চলে আসি সি ভিউ দেখতে অ্যান্ড এইখানে আমরা সবাই একসাথে অনেক এনজয় করি। আমরা এরপর লাঞ্চ করতে চলে যাই আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে খাবারগুলো খুবই মজার ছিল। আমরা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে চলে যাই আবার বিচে এবং আমাদের ব্যাচের যে টি শার্ট এটা পরে আমরা অনেকগুলো ফটোশুট করে নিই। সো এইখানে সন্ধ্যাবেলা যে সানসেটের ভিউটা ছিল দ্যাট ইজ রিয়েলি এনজয়েবল। তারপর আমরা চলে যাই পৌষিতে আমাদের ডিনার কমপ্লিট করার জন্য। আমরা এখানে ভর্তা ভাত খাই। এখানে প্রায় 12 রকমের ভর্তা ছিল, সবগুলা ভর্তাই অনেক মজার ছিল। এন্ড পরের দিনে ক্যাম্প ফায়ার নিয়ে স্যাররা একটা মিটিং করেন। এন্ড পৌষিতে আমরা সকালে সবাই পরোটা এবং রুটি দিয়ে ব্রেকফাস্ট করি এবং এত বড় পরোটা আমি কখনোই দেখিনি। And today is the most expected day of this tour. So আমরা এই আরএফএসটি ট্যুরে আজকে ক্যাম্পিং কক্সে যাচ্ছি। এই ক্যাম্পিং কক্সে আমরা সারাদিন থাকবো এবং এইখানে আমরা সি ভিউ দেখবো এবং আমাদের লাঞ্চ করবো। আমরা টোটাল 4টা চাঁদের গাড়ি মিলে যাচ্ছি এবং যাওয়ার পথে চারপাশে এই সি ভিউ গুলা দেখতে সত্যি অসাধারণ ছিল। আমরা রাস্তার মাঝখানে এরকম একটা ব্রিজওয়ালা জায়গায় দাঁড়াই এবং আই ডোন্ট নো দ্য নেম অফ দিস প্লেস। সো আমরা এইখানে পুরা ভিউটা এনজয় করি এবং অনেক খোলামেলা এবং কোনো লোক না থাকা এই ভিউটা অস্থির ছিল। ক্যাম্পিং কক্সে ঠিক একটাই আমরা চেক ইন করি। চেক ইন করার পর যে যার মতো ফ্রেশ হয়ে নেই এবং এইখানে আমরা সবাই বসে তাদের ইনস্ট্রাকশন শুনতেছিলাম এবং সবাই যে যার মতো বিভিন্ন লোকেশনে গিয়ে প্লেসটা এনজয় করতেছিল। এন্ড দিস ইজ দ্য মানে বেস্ট প্লেস যদি কেউ ক্যাম্প ফায়ার বা ক্যাম্পে করতে চায়। সবাই আসতেছে, সমস্যা আর সার্ফিং আমাদের এক্সপার্ট নাই, আপনারা যদি সার্ফ করতে পারেন সার্ফিং করতে পারেন, সার্ফবোর্ড দিয়ে দিব, সার্ফিং করতে সবাই আসতেছে দেখি না
ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই ভাইকে থ্যাংক ইউ। আর তোমার তুই ভয় পাইস না খালি তাইলে হবে। পড়ে যাবে, ধাক্কা দিস না। আর এটা পড়বে কেন? তুই খালি ধরে থাক। মন তুই জাস্ট বসে থাক। কাদে ফারান্সি আমরা কইরেন আছে। And here is our most expected football match of this tour. So আমরা এখানে দুইটা টিমে ভাগ হয়ে যাই, একটা হচ্ছে শ্রদ্ধেয় রাজু স্যার গাইড করে, একটা হচ্ছে শ্রদ্ধেয় তালাল স্যার। সো স্যারদের সাথে খেলতে পেরে মানে আমরা খুবই এনজয় করি। স্যাররাও অনেক বেশি ভালো খেলে, বিশেষ করে আমাদের ইমতিয়াজ স্যার, যার নাম না বললেই নয়, এবং তালাল স্যার, রাজু স্যার সবাই অনেক বেশি ভালো খেলেছে। এন্ড আমরা ফাইনালি রাজু স্যারের টিম 1-0 গোলে এগিয়ে যাই। জিতছি আমরা। জিতছি 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 জিতছি। ইয়েস আবার তুলেন। স্যারের কাছে গিফট দিতে হবে। আর দিতে হবে না। আমরা ঠিক রাতটা 8টায় ক্যাম্প ফায়ার করি এবং এই ফায়ারের আশেপাশে আমরা সবাই স্যাররা এবং আমরা মিলে গোল হয়ে বসি এবং সবাই চা খাচ্ছিলাম। আমাদের মনে হচ্ছিল যে আমরা অন্য একটা ইউনিভার্সিটি চলে আসছি এবং এইখানে চারপাশে ফায়ারের চারপাশে বসে আড্ডা দেওয়া, এইটা ছিল মানে একটা অনেক বেশি মেমোরেবল ডে অফ দিস ট্রিপ। তো এই মোমেন্টটা আমরা সবসময় হয়তো মনে রাখবো। ক্যাম্পিং কক্স শেষ করে আমরা আবার ব্যাক করে আমাদের মোটেলে, এবং আমাদের রাতে আরেকটা প্রোগ্রাম থাকে। এই প্রোগ্রামটা আরো বেশি এনজয়েবল ছিল। সো আমাদের একটা রেস্টুরেন্ট, এরকম একটা ফুড কোর্টে আমরা সবাই চলে আসি এবং এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা ছিল এবং আমরা এখানে আজকে ডিনার করব এবং আমাদের ডিনারে আজকে বারবিকিউ ফিশ থাকবে এবং সবাই একসাথে অনেক সেজেগুজে আমরা চলে আসি।
সত্যি বলতে আমার এই টোটাল আরএফএসটি ট্যুরের সবচেয়ে মজার খাবার ছিল এটা, এন্ড আমি খুবই এনজয় করে খাই। অ্যান্ড দিস ইজ আওয়ার থার্ড ডে। সো আমরা আমাদের থার্ড ডে আমাদের প্রফেশনাল কাজে ঢুকে যাই। সো এটা ছিল আমাদের মেইন প্রোগ্রাম অফ দিস আরএফএসটি ট্যুর, সার্ভে করা। সো আমরা একটা স্কুলে যাই, স্কুলটা ছিল পিটিআই স্কুল কক্সবাজার। সো এখানে আমরা, এটা কি বলতো, দাঁত কয়বার ব্রাশ, কি দিয়ে ব্রাশ করে বললা? টুথপেস্ট। হ্যাঁ, কয়বার ব্রাশ করো? একবার, দুইবার না তিনবার? দুইবার। সাবাস। কখন ব্রাশ করো? সকালে খাবার আগে না খাবার পরে? সকালে খাওয়ার পরে ব্রাশ করো? সকালবেলা না খাবার আগে? ঘুম থেকে উঠে? খাবার পরে না আগে? বলো, মনে আছে? বড় করে হা করো। তোমার দুইটা দাঁত তো মিসিং, উপরে দেখি একটু বাবা। সাবাস, এটা হচ্ছে তোমার 1 নাম্বার দাঁত, বুঝছো? স্কুল হেলথ প্রোগ্রাম নিয়ে যে বাচ্চারা ছিল ক্লাস 1 থেকে নিচে, তাদের একটা সার্ভে করি এবং তাদের স্কুল প্রোগ্রাম হেলথ এবং তাদের হেলথ সম্পর্কে বিভিন্ন কিছু গাইড করি এবং তাদের সাথে এই প্রোগ্রামটা আমরা অনেক বেশি এনজয় করি এবং এটা আমাদের জন্য একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স ছিল। আমাদের থার্ড ডেতে লাঞ্চ করি, যে ফার্স্ট ডেতে লাঞ্চ করেছিলাম যে রেস্টুরেন্টে সেখানে, অ্যান্ড ওই দিন রাতেই, আমাদের থার্ড ডে রাতেই আমাদের গালা নাইট ছিল এবং গালা নাইট মিনস এখানে আমরা নিজেদের মতো করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। আমাদের যে মোটেল ছিল, মোটেল ও বল, তার নিচে আমরা অনেক সুন্দরভাবে কালারফুলি ডেকোরেট করি। সো আমরা এইখানে আমাদের যে গালা নাইট সেটা সেলিব্রেট করি। তো গালা নাইটের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, যে যার মতো গান এবং আদার্স কালচারাল অ্যাক্টিভিটিসগুলো করতো এবং এখানে আমাদের ফুড ছিল এবং দ্য আনফর্চুনেট থিং ফর আস যে আমাদের এইখানে যে ফুড ছিল সেটা এত বেশি মজার ছিল না এবং এইখানে আমরা বারবিকিউ করি এবং দ্য লাস্ট অ্যান্ড দ্য ফোর্থ ডে আমরা চলে যাই মহেশখালীর উদ্দেশ্যে। মহেশখালী যাওয়ার জন্য আমাদের 2টা বোট ভাড়া করে নিতে হয় এবং এই 2টা বোটে আমরা টোটাল 60 নাম্বার অফ পার্সন উঠে পড়ি এবং এইখানে যাওয়ার পথে আমরা যে সি ভিউটা দেখতে পাই এবং আশেপাশে যে মহেশখালীর সৌন্দর্য, সেটা আসলেই অনেক বেশি মনে রাখার মতো ছিল। মহেশখালীর ভিতরে অনেক বেশি বৌদ্ধ থাকায় এখানে কিছু টেম্পল দেখা যায় এবং এখানে কিছু মন্দিরও আছে। সো এগুলার ভিউগুলো সত্যি অনেক সুন্দর ছিল এবং এগুলো অনেক প্রাচীন এবং ঐতিহ্য বহন করে থাকে। সো আমরা মহেশখালীতে 3টা জায়গায় ভিজিট করি এবং সবগুলো জায়গায় সত্যি অনেক বেশি সুন্দর। মহেশখালী থেকে মোটেলে ব্যাক করার পথে আমরা আবারও সেই উনো খেলতে বসে যাই এবং সবাই মিলে একসাথে গোল হয়ে উনো খেলার মজা আসলেই সত্যি অনেক বেশি সুন্দর। সো আমরা সবাই একসাথে উনো খেলি এবং এই আর চারপাশে যে রিভার ভিউ আর সি ভিউ, সেটা আমরা খুবই এনজয় করি অন দ্য ওয়ে।
আমরা 4-5 জন মিলে চলে যাই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে নিজেদের মতো করে, এবং এই রেডিয়ান্টের ফিশ ওয়ার্ল্ডের ভিতরে অনেক বেশি এনজয়েবল কিছু আমরা দেখি। এবং এইখানে অনেক ফিশেস ছিল যারা জায়ান্ট ফিশ, এখানে অনেক হাঙর ছিল, তারপর অনেক বড় বড় শাপলা পাতা মাছ ছিল এবং কিছু কোরাল মাছ ছিল যেটা অনেক বিশাল বড় সাইজের, এবং আমরা এখানে কিছু কচ্ছপও দেখতে পারি। সো এর ভিতরে মানে গ্লাসের ভিতরে পুরো একটা ভিউ, মানে এটা একটা অ্যাকোয়ারিয়াম বাট এত বড় অ্যাকোয়ারিয়াম যে এখানে ফিশগুলো লাইভ দেখা যায়। এবং আমরা এইখানে 250 টাকা টিকেটে ঢুকে পড়ি, এবং এইখানে ঢুকলে আপনার কাছে ফিলই হবে যে আপনি মানে আন্ডার সি ভিউ দেখতে পাচ্ছেন, মাছগুলা পানির নিচে কিভাবে চলাচল করে সেটা আমরা এখান থেকে মানে লাইভ আপনারা দেখতে পারবেন। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের ভিতরে এরকম 100 টাকায় ফুড থেরাপি দিচ্ছিল, এবং এইরকম একটা ফিশ দিয়ে তারা পায়ের উপর ছেড়ে দেয়, এবং তারা আমি যদি এক্সপিরিয়েন্স শেয়ার করি, সো এখানে তারা একটু সুসই লাগতেছে, আমি জানি না হাউ ইট ওয়ার্কস, সো বাট দিস ইজ রিয়েলি এনজয়েবল ফর ফার্স্ট টাইম। আমরা একসাথে ডিনার করতে চলে আসি আবার পরশিতে, এবং এখানে আমরা ডিনার হিসেবে লইট্টা ফিশ ফ্রাই এবং রূপচাঁদা ফিশ ফ্রাই ট্রাই করি, এবং দিস ইজ আওয়ার লাস্ট ডিনার। এন্ড এই ফ্রেমে যাদের দেখতে পাচ্ছেন এই আরএফএসটি ট্যুর সফল করার জন্য তাদের মানে সবচেয়ে বেশি পরিশ্রম ছিল, এবং তাদের কাছে আমরা সারা জীবনে কৃতজ্ঞ থাকব। এন্ড এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি দেখানোর ট্রাই করছি আমাদের আরএফএসটি ট্যুর কিভাবে হয় এবং আমরা কি কি প্রোগ্রাম করি এবং কিভাবে এনজয় করি। সো আমাদের লাস্ট দিন আসতে খুবই খারাপ লাগতেছিল, বাট এরপর আমরা মোমেন্টটা এনজয় করে কাটানোর ট্রাই করি। অ্যান্ড এই ট্যুরটা আমাদের লাইফে ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ট্যুর হবে আই গেস। অনেক ট্যুর দেওয়া হবে, বাট এরকম ফ্রেন্ডরা মিলে ট্যুর হয়তো দেওয়া হবে না স্যারদের সাথে। Thank you for watching this video and like and follow this page. Assalamu alaikum.